ছেলেদের কিছু ভুল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের দেশের ছেলেরা খেলার সময় মেয়েদের আনন্দ দেওয়ার চেয়ে তাদেরকে লোভনীয় খাদ্যের মতো গপাগপ গিলতেই বেশি পছন্দ করে। তাই এদেশের বহু মেয়ের কাছে সবাই নয়, চরম যৌন সুখ পাওয়া যেন এক বহু আরাধ্য বস্তু। ছেলেদের এই রাক্ষসে মনোভাবের কারণেই অনেক সময় দেখা যায় যে তারা তাদের রিলেশনশিপ টিকিয়ে রাখতে ব্যর্থ হয়। এমনকি এর ফলে বিয়ের মতো অনেক বন্ধনও ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে, পরকীয়া প্রেমের সূত্রপাত ঘটছে। এর মূল কারণই হল মেয়েদের যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা সম্পর্কে ছেলেদের স্বচ্ছ ধারণার অভাব। বিদেশি ভাষায় এসব বিষয়ে অনেক বইপত্র থাকলেও বাংলায় তেমন নেই বললেই চলে। তাই কিছু বিদেশি বইয়ের সাহায্য নিয়ে ও নিজের অভিজ্ঞতা থেকে খেলার সময় ছেলেদের যে সকল ভুলের কারণে তাদের সঙ্গিনীর বিরাগভাজন হতে হয় তার কয়েকটি সংক্ষিপ্তাকারে তুলে ধরলাম। সময়ের অভাবে আপাতত এ সকল ভুলের প্রতিকার ও সংশ্লিষ্ট বিভিন্ন জানার বিষয় সম্পর্কে বিস্তারিত লিখতে পারলাম না। তবে লেখা সবার ভালো লাগলে ভবিষ্যতে সম্পূর্ণ বাংলায় একটা সারগর্ভ খেলার গাইড লেখার কথা চিন্তা করব। 1. প্রথমেই চুমু না খাওয়া। করার শুরুতেই সঙ্গিনীকে আদরের সাথে চুমু না খেয়ে তার যৌনকাতর স্থানগুলোতে চলে গেলে তার ধারণা হতে পারে যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা উসুল করার চেষ্টা করছেন। গভীরভাবে ভালোবাসার সাথে সঙ্গিনীকে চুমু খাওয়া দুজনের জন্যই প্রকৃতপক্ষে এক অসাধারণ যৌনানন্দময় খেলার সূচনা করে। 2. দাড়ি না কামানো। অনেকেই দাড়ি না কামিয়ে লেগে যান, এই মনে করে যে আসল কাজ তো আমার হাত আর ললিপপের। কিন্তু যখন আপনার সঙ্গিনীকে চুমু খাবেন, তার আমগুলো চুষবেন, তার সারা দেহে জিভা বুলাবেন এবং বিশেষ করে যখন তার নদীতে চুষবেন, তখন আপনার ধারালো খোঁচা খোঁচা দাড়ি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দেবে। তাই খেলার আগে ভালোমতো দাড়ি কামিয়ে নেওয়া উচিত। 3. প্রথম থেকেই জোরে জোরে আমগুলো টিপা। বেশিরভাগ সময়ই দেখা যায় ছেলেরা মেয়েটির আম হাতের কাছে পাওয়া মাত্রই এমনভাবে টিপা শুরু করে যেন ময়দা মাখাচ্ছে। কিছু এক্সট্রিম মেয়ে এরকমটা পছন্দ করলেও বেশিরভাগ মেয়ে চূড়ান্ত উত্তেজিত হওয়ার আগে এরকম করাতে বেশ ব্যথা পায়। তাই প্রথমে নিজের উত্তেজনাকে একটু দাবিয়ে রেখে হলেও ধীরে ধীরে আদরের সাথে ওর আমে হাত বুলিয়ে বুলিয়ে টিপা শুরু করতে হবে। তবে মেয়ে যদি জোরে টিপতে বলে তবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 4. আমের বোটায় কামড় দেয়া। কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় কোনো মেয়েই সরাসরি তাদের আমের বোটায় কামড় খেতে পছন্দ করে না। ছেলেরা মনে করে এখানে কামড় দিলে তাকে বেশি বেশি উত্তেজিত করে তোলা যায়। হ্যাঁ, কথাটা আংশিক সত্যি, তবে এর সবচেয়ে ভালো উপায় হল প্রথমে মুখের ভিতরে যতটুকু পারা যায় আমটা পুরো বা আংশিক ভরে নিতে হবে। তারপর হালকা করে দাঁত বুলানোর মতো করে মুখ থেকে আমটা বের করতে করতে নিপলে আলতোভাবে 2 দাঁতের ছোঁয়া লাগাতে হবে। 5. আঙুল দিয়ে আমের বোটা মোড়ানো। অনেক ছেলে এমনভাবে সঙ্গিনীর বোটা আঙুল দিয়ে মোড়ায় যেন তারা রেডিও টিউন করছে। এটা ঠিক নয়। হতে পারে বোটা মেয়েদের আমের সবচেয়ে স্পর্শকাতর স্থান, কিন্তু শুধুই বোটায় এরকম করলে সেটা আনন্দদায়ক নয় বরং কিছুটা যন্ত্রণাদায়ক। তাই এক হাতের আঙুলে বোটা নিয়ে খেলার সময় অন্য হাত দিয়ে সম্পূর্ণ আমের উপরও নজর রাখতে হবে। 6. সঙ্গিনীর দেহের অন্যান্য অঙ্গের দিকে মনোযোগ না দেয়া। খেলার সময় ছেলেদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মেয়েদের আম, নদী আর তবলা এই 3টিই তাদের একমাত্র আসল স্থান নয়। ছেলেদের মূল স্পর্শকাতর অঙ্গ তাদের দেহের মাত্র কয়েকটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহই স্পর্শকাতর। তাই তার দেহের এমন একটি স্থানও যেন না থাকে যেখানে ছেলেটির ঠোঁটের বা হাতের স্পর্শ যায়নি। 7. ছেলের হাত আটকে যাওয়া। সঙ্গিনী যদি আক্রমণাত্মক খেলা পছন্দ করে অথবা ছেলে নিজেই চরম উত্তেজিত হয়ে মেয়ের নদী, আম ইত্যাদি স্পর্শ করার জন্য পাগলের মতো হাতড়াতে থাকে, তবে মেয়েটির কাপড়ে তার হাত আটকে যেতে পারে। ফলে বাধ্য হয়ে থেমে সেটা ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে যে রোম্যান্টিক খেলার একটা আবেশ, মুড তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে যেতে পারে। তাই বেশি অ্যাগ্রেসিভ খেলা শুরুর আগেই কাপড় খুলে নেওয়া ভালো। 8. ভগাঙ্কুরে আক্রমণ। অনেক ছেলেই মেয়ের নদী চুষতে গিয়ে তার ভগাঙ্কুরে জোরে জোরে আঙুল ঘষে বলতে গেলে আক্রমণই করে বসে। যারা জানেন না তাদের জন্য বলছি, ভগাঙ্কুর হলো মেয়েদের সবচেয়ে আসল স্থানগুলোর একটি। এর অবস্থান হলো নদীর ফুটোর আশেপাশে যে পাতলা চামড়ার মতো অংশ আছে তার উপরের দিকে, মেয়েদের প্রস্রাবের রাস্তার নিচে।
মেয়েরা উত্তেজিত হলে এই স্থানটি শক্ত হয়ে একটু ফুলে যায়, ফলে তা সহজেই দেখা যায়। এই স্থানটি চরম স্পর্শকাতর হলেও এতে জোরে জোরে আঙুল ঘষা মেয়েদের জন্য পীড়াদায়ক, তাই প্রথম দিকে এতে একটু ধীরে ধীরে আঙুল ঘষতে হবে। 9. একটু থেমে বিশ্রাম নেওয়া। ছেলেরা যেমন চরম উত্তেজনার পথে সামান্য সময়ের জন্য থেমে গেলেও আবার সেই স্থান থেকেই শুরু করতে পারে, মেয়েদের পক্ষে এটা সম্ভব হয় না। তাদের উত্তেজিত হতে যথেষ্ট সময়ের প্রয়োজন। চরম উত্তেজিত হবার পথে হঠাৎ থেমে গেলে তারা আবার আগের অবস্থায় ফিরে যায়, ফলে আবার নতুন করে তাদের উত্তেজিত করে তুলতে হয়। তাই যত কষ্টই হোক, মেয়েটির চরম উত্তেজনা না আসা পর্যন্ত তাকে আদর করা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 10. এলোমেলোভাবে সঙ্গিনীর কাপড়চোপড় খুলতে থাকা। অনেক ছেলেই অতিরিক্ত উত্তেজনায় যেন তেনভাবে তার সঙ্গিনীর কাপড়চোপড় খুলতে থাকে, ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যেমন ছেলেটি মেয়েটির গেঞ্জি খুলতে গেলে ওর হাতে আটকে যায় বা জিন্স খুলতে গেলে আটকে যায়। এরকম হলে মেয়েটি একটি অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। এমনিতেই নারী সুলভ লাজুকতায় নিজের স্বামীর সামনেও নগ্ন হতে গিয়ে অনেক স্ত্রীর সামান্য লজ্জা লাগতে পারে, যা তার খেলার পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও একটি ছেলে তার কাপড় খুলতে গিয়ে তাকে অর্ধেক করে আটকে গিয়েছে, এরকম বিব্রতকর পরিস্থিতিতে মেয়েরা পড়তে চায় না। তাই ছেলেদের অত্যন্ত যত্নের সাথে মেয়েটির কাপড় খুলে তাকে তার লজ্জাকে কাটিয়ে ওঠার সুযোগ দিতে হবে। তবে দুজনের সম্মতিতে উন্মাদ মাতাল খেলার ব্যাপার স্যাপার হলে অন্য কথা। 11. মেয়ের অন্তর্বাস নিয়ে টানাটানি শুরু করা। খেলার সময় সঙ্গিনীর ছোট কাপড়ের উপর দিয়ে হাত বুলিয়ে দেওয়া, এমনকি এর উপর দিয়ে চাটা মেয়েটির জন্য অত্যন্ত আনন্দদায়ক হলেও তার ছোট কাপড় নিয়ে টানাটানি করাটা নয়। এতে তার সংবেদনশীল স্থানগুলোতে ব্যথা লেগে পুরো খেলার মুডটাই নষ্ট হয়ে যেতে পারে, তাই এক্ষেত্রে সাবধান। 12. সঙ্গিনীর নদীর প্রতি অতিরিক্ত আসক্ত থাকা। অনেক ছেলে মেয়েদের নদী চোষাটা ঘৃণ্য মনে করলেও বেশিরভাগ ছেলেই একবার মুখ দিয়ে সেখানে স্বাদ অনুভব করার পর থেকে এর প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়ে। এমনকি যারা নদীতে মুখ দেয়ও না, তারাও অন্তত হাত দিয়ে হলেও মেয়েদের সবচাইতে গোপন স্থানটিকে বারবার আদর করার লোভ সামলাতে পারেন না। সেটা ঠিক আছে, কিন্তু অনেকেই এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখা যায় তার সঙ্গিনীর যে নদী ছাড়াও খেলার সংবেদী প্রায় পুরো একটা দেহই রয়েছে সে কথা ভুলে যায়। তাই খেলার শুরুতেই এমনকি বেশিরভাগ সময়ই মুখ দিয়ে না হলে হাত দিয়ে ঘুরে ফিরে নদীটাকেই বেশি উত্তেজিত করার চেষ্টা করে। কিন্তু এর জন্য সঙ্গিনী পুরো সময়টাই অসহ্য বোধ করে, কারণ ছেলেদের মতো শুধু ললিপপে সুখ পেয়েই তারা এত সহজে উত্তেজিত হতে পারে না। মেয়েরা তাদের সারা দেহেই তার সঙ্গীর আদর পেতে চায়। 13. রুক্ষভাবে সঙ্গিনীর দেহে ম্যাসাজ করা। খেলার সময় সঙ্গিনীকে উত্তেজিত করে তোলার জন্য যে শৃঙ্গার বা সুখের আদর করা হয় তার মধ্যে অন্যতম হল তার সারা দেহে ম্যাসাজ করে দেয়া। বিশেষ করে কর্মজীবী মেয়েদের সঙ্গীরা এই উপায়ে সারাদিন কাজ থেকে ফিরে ক্লান্ত অবসন্ন সঙ্গিনীর নিস্তেজ দেহকে এভাবে খেলার জন্য প্রস্তুত করে তুলতে পারেন। তবে নিজের উত্তেজনায় অনেক ছেলেই সঙ্গিনী ব্যথা পাচ্ছে কিনা কথা চিন্তা না করেই জোরে জোরে রুক্ষভাবে ম্যাসাজ করতে থাকে। এরকম করাটা পরিহার করতে হবে। 14. মেয়ের আগেই নিজের কাপড় খুলতে শুরু করা। মেয়ে কোনো কিছু করার আগেই কেউ তার কাপড় চোপড় খোলা শুরু করবেন না। মেয়ে যতক্ষণ পর্যন্ত না উত্তেজিত হয়ে আপনার কাপড় খোলায় মনোযোগ না দেয় ততক্ষণ পর্যন্ত নিজে কিছু করার দরকার নেই। মেয়ে যদি আপনার প্যান্টের বোতাম খুলতে চেষ্টা করে, শার্ট টেনে ধরে ইত্যাদি কাজগুলোই আপনার কাপড় খোলার জন্য মেয়েটির থেকে সংকেত বলে ধরে নিতে হবে। 15. প্রথম থেকেই জোরে জোরে করা। ললিপপে মেয়ের তপ্ত নদীর স্পর্শ সব ছেলের জন্যই পাগল করে দেওয়া এক স্পর্শ। বেশিরভাগই এই স্পর্শে উন্মাদের মতো হয়ে গিয়ে নদীতে ললিপপ ঢোকার সাথে সাথেই এমনভাবে থাপানো করতে থাকি যেন আজই নদী থেকে বাচ্চা বের করে ফেলবে। কিন্তু এভাবে শুরু করলে বেশ কিছু সমস্যা হয়। প্রথমত, এভাবে জোরে জোরে করলে মেয়েটির নদী জলে টইটম্বুর হলেও নদীর ভিতরে, বিশেষ করে বেশি টাইট হলে ছেলেটির ললিপপের অবস্থানের সাথে মেয়েটি অভ্যস্ত হয়ে উঠতে পারে না, ফলে তার সুখ অনেকখানি কমে যায়। এছাড়াও প্রথমে এভাবে জোরে জোরে শুরু করলে কিছুক্ষণ এভাবে করেই ছেলেটি একটু হাঁপিয়ে যেতে পারে, তাই স্বভাবতই পরে সে আস্তে আস্তে করতে থাকে। কিন্তু মেয়েটি জোরে করায় যে মজা পেয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে করায় তার তৃপ্তি কমে যায়। তার উপর যে সময়টিতে মেয়েটির চরম সুখ সমাগত, সেই সময়ই মেয়েটি চায় আরও বেশি উগ্রভাবে তার সঙ্গী ঠাপ খেতে। তাই প্রথমে আস্তে আস্তে শুরু করে তারপর ঠাপানোর জোর বাড়াতে হবে। 16. শক্ত করে সঙ্গিনীর উপর চড়াও হওয়া। আশা করি ছেলেদেরকে মনে করিয়ে দিতে হবে না যে মেয়েদের দেহ তাদের চেয়ে হালকা ও নরম।
তাই মিশনারি স্টাইলে মেয়েটির উপরে উঠে খেলা করার সময় নিজের 2 পায়ের উপর ভালো মতো ভর দিয়ে করতে হবে। আপনার শক্ত দেহের জোর চাপ সঙ্গিনীর উপর পড়লে সে খেলাটা উপভোগ করতে পারবে কিনা তা বলাই বাহুল্য। 17. দ্রুত মধু বের করা। ছেলেদের সবচেয়ে বড় ভয়। সবার পক্ষে অবশ্য দ্রুত মধুপাত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অনেকেরই এতটাই দ্রুত মধুপাত হয়ে যায় যে তারা তাদের সঙ্গিনীকে ঠিকমতো আনন্দই দিতে পারেন না, এমনকি নিজেরাও আনন্দ থেকে বঞ্চিত হন। দ্রুত মধুপাতের সমস্যা দূর করার নানা পদ্ধতি আছে, আপাতত তা উল্লেখ করলাম না। তবে যাদের এই সমস্যা হয় তারা এর জন্য সাময়িকভাবে এক কাজ করতে পারেন। খেলার আগে অন্তত একবার হাত দিয়ে বের করে নেবেন। তারপর খেলার শুরুতে সঙ্গিনীকে আদর করার সময় তার নদী চুষা ও তাতে আঙুল ঢোকানো ছাড়া বাকি প্রায় সব কিছুই করবেন। আর ওকে আপনার ললিপপ চুষতে দেবেন না। ওকে পর্যাপ্ত উত্তেজিত করে নদীতে ললিপপ ঢুকিয়ে থাপ দেয়া শুরু করবেন। যখনই মনে হবে আপনার মধু বের হতে যাচ্ছে, আপনার ললিপপ নদী থেকে বের করে আনবেন। তারপর নিচু হয়ে ওর নদী চুষতে চুষতে সেখানে 2 আঙুল ঢুকিয়ে আবার বের করতে থাকবেন। আপনার ললিপপ সামান্য শিথিল হয়ে এলে আবার উঠে ওকে থাপাতে থাকবেন। তারপর মধুপাতের সময় হলে আবার বের করে ওর নদীতে নেমে যাবেন। এভাবে যতক্ষণ সম্ভব চালিয়ে যাবেন। দেখবেন আপনার সঙ্গিনীও মজা পাবে আর আপনারও টাইম একটু হলেও বাড়বে। 18. বেশি বিলম্বে মধু বের করা। এটা আবার দ্রুত মধুপাতের বিপরীত সমস্যা। অনেকেই আছেন যারা এক নাগাড়ে অনেকক্ষণ ধরে সঙ্গিনীর নদীতে গাড়ি চালাতে পারেন, যদিও এদের সংখ্যা খুব বেশি নয়। মেয়েরা অবশ্য এরকমটাই পছন্দ করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ছেলেটির মধুপাত হতে এত বেশি দেরি হয় যে মেয়েটি অধৈর্য হয়ে পড়ে। তাই মধুপাত হতে দেরি হলে শুধুই ষাঁড়ের মতো সঙ্গিনীকে থাপিয়ে যাবেন না। ফাঁকে ফাঁকে ওর আম চুষুন, চুমু খান এবং বিশেষ করে পজিশন পরিবর্তন করুন। 19. সঙ্গিনীকে জিজ্ঞাসা করা তার অর্গাজম হয়েছে কিনা। কতিপয় বোকা এই কাজটা করে থাকে। বেশিরভাগ মেয়েরই অর্গাজম হলে চিৎকার করে ওঠে, আর না করলেও তার দেহের ভঙ্গিমাতেই এটা বুঝে নিতে হবে। তাকে এটা জিজ্ঞাসা করা চূড়ান্ত বোকামি। 20. ঘেন্নার সাথে নদী চুষতে যাওয়া। আমাদের দেশে অনেক ছেলেই মেয়েদের নদী চুষতে চায় না। অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের অনুরোধে বহু কষ্টে নদীতে মুখ দিলেও তা কোনো মতে ঘেন্নার সাথে হালকা পাতলা চুষে। এমনটি কখনোই করা যাবে না। এভাবে হালকা করে চুষতে গেলে সঙ্গিনী সেই স্পর্শ সঠিকভাবে পাওয়ার জন্য আরও উতলা হয়ে ওঠে। ফলে সে স্বাদ পাওয়ার জন্য সে অন্য পুরুষের শরণাপন্ন হতে পারে। তাই এই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে। আপনার ভালোবাসার মানুষের সবকিছুই তো ভালো লাগতে হবে, তাই না? এজন্য ওকে পরিচ্ছন্ন থাকতে বললে সে মাইন্ড করবে বলে মনে হয় না। তাছাড়া ও যদি আপনার ললিপপ চুষতে অনিচ্ছুক থাকে, তাহলে দেখবেন আপনার নদী চুষার প্রতিদানে ও একসময় নিজে থেকেই আপনার ললিপপ চুষতে যাবে। 21. সঙ্গিনীর মাথা নিচের দিকে চেপে ধরা। সঙ্গিনী যদি অ্যাগ্রেসিভ হয়ে ছেলের দেহে আদর করতে থাকে, যেমন ছেলের বুকে জিহবা দিয়ে চেটে দিতে থাকে, তবে তারা অনেক সময় মেয়েটির মাথা ঠিলি নিচে তার ললিপপের কাছে নিয়ে যেতে চায়। এরকমটা করা যাবে না, কারণ মেয়ে যখন অ্যাগ্রেসিভ মুডে থাকবে তখন সেই যাবে আপনাকে কন্ট্রোল করে আনন্দ দিতে। 22. মধু বের হওয়ার পূর্বে সঙ্গিনীকে সতর্ক না করা। যখন নদীর ভেতরে বেলুনবিহীন ললিপপ থাকবে, তখন সাদা পানি বের হওয়ার পূর্বে কেন সঙ্গিনীকে সতর্ক করতে হবে তা আশা করি বলে দিতে হবে না, কারণ আপনার সঙ্গিনী বার্থ কন্ট্রোলে নাও থাকতে পারে। আর ও যখন আপনার ললিপপ চুষবে, বিশেষ করে প্রথমবার, তখন অবশ্যই ওকে সাবধান করতে হবে, কারণ মধুপাতের স্বাদ ও গন্ধ অনেকটা সমুদ্রের নোনা পানির সাথে ডিমের সাদা অংশের মিশ্রণের মতো। অনেক মেয়ের তা ভালো নাও লাগতে পারে, তাই এই ক্ষেত্রে সাবধান। 23. সঙ্গিনী ললিপপ খাওয়ার সময় নড়াচড়া করা। সঙ্গিনী ললিপপ খাওয়ার সময় নড়াচড়া করলে এটা তার জন্য যথেষ্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ও যা করার করবে, আপনি নিজে থেকে আপনার ললিপপ ওর মুখে ঠেলে দিতে যাবেন না। ওর মাথা চেপেও ধরা যাবে না। মেয়েকে ললিপপ চুষতে দেওয়ার সময় সবচেয়ে ভালো উপায় হচ্ছে শুয়ে থাকা বা বিছানার কিনারায় বসে থাকা, দাঁড়ানো নয়। 24. দুষ্টু ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করা। মনে রাখবেন, দুষ্টু ভিডিওতে যা দেখানো হয় তার সবই সত্য নয়। বেশিরভাগ দুষ্টু ভিডিওতে যেসব মেয়েরা পারফর্ম করে তারা সবাই সোজা বাংলায় দুষ্টু টাইপের। তাই তারা তাদের মুখের ওপর ছেলেদের মধু ফালানো, মধু খেতে, তবলা দিয়ে ছেলেদের সাপ ঢোকানো ইত্যাদি পছন্দ করা দেখে কেউ বিভ্রান্ত হতে যাবেন না। বাস্তবের চিত্র অনেকাংশেই ভিন্ন। এক্ষেত্রে আপনার সঙ্গিনীর সাথে খোলামেলা হলেই তার পছন্দ অপছন্দ পরিষ্কার হয়ে যাবে।
25 অনেকক্ষণ ধরে মেয়েকে ওপরে রেখে গাড়ি চালাতে দেয়া। স্বভাবতই মেয়েরা ছেলেদের তুলনায় দুর্বল, তাই তাকে অনেকক্ষণ ধরে ওপরে থেকে আপনাকে থাপ দিতে দেওয়া উচিত নয়। এতে সে ক্লান্ত হয়ে পড়বে। তাছাড়াও সে যখন আপনার ওপরে থাকবে তখন আপনিও নিস্তেজ হয়ে পড়ে থাকবেন না। আপনি ওর আমগুলো টিপে দিন, আদর করুন, মাঝে মাঝে ওর মুখখানি টেনে এনে চুমু খান, যেন ও একঘেয়ে হয়ে না পড়ে। 26 সঙ্গিনীর অনিচ্ছায় তবলা দিয়ে ঢোকানো। এই ভুলটুকু কোনো মতেই করবেন না। তাদের জন্য তবলা দিয়ে ললিপপ ঢোকানো খুব সুখকর অভিজ্ঞতা নয়, তাই শুধুমাত্র সঙ্গিনী চাইলেই এটা করতে হবে। 27 ছবি তোলা। আহা, এতক্ষণে আসল কথায় এলাম। বিভিন্ন সাইটে বাংলাদেশের যেসব দুষ্টু ভিডিও দেখা যায় তার 90% হলো গোপন ক্যামেরায় তোলা। তবে যারা গোপন ক্যামেরায় এভাবে ছবি তোলে তাদের মানা করতে যাব না, কারণ জানি কোনো লাভ নাই, তারা এমনটি করবেই। তবে অনেক ছেলে আছে যারা সঙ্গিনীকে দেখিয়েই ছবি তোলে বা ভিডিও করে। এরকম অবস্থায় আপনার সঙ্গিনী যদি নেহায়েত একটা খারাপ মেয়ে না হয়, তবে তাকে ছবি তুলতে দেওয়ার অনুরোধ করতে যাবেন না। কারণ তোমার একটা ছবি তুলি, এই কথা ওকে বললে তার কানে এই কথাটাও বাজবে, আমার বন্ধুদের দেখানোর জন্য বা সাইটে পোস্ট করার জন্য। 28 গদ বাঁধা খেলা। অনেক ছেলেই যতবার সঙ্গিনীর সাথে মিলিত হয় তারা একই রকমভাবে করে এরা মজাটাই নষ্ট করে ফেলে। তাই কিছুদিন পরপরই নতুন কিছু চেষ্টা করতে হবে। যেমন নতুন নতুন পজিশনে গাড়ি চালাতে হবে, সঙ্গিনীর আমে চকলেট মাখিয়ে চোষা, জিহ্বা দিয়ে ওর পিঠে ড্রয়িং করার চেষ্টা ইত্যাদি। 29 সঙ্গিনীর জন্য কষ্টকর পজিশনে খেলা করা। এমন কোনো পজিশনে খেলা করতে যাবেন না যা সঙ্গিনীর জন্য কষ্টকর হয়ে ওঠে। 30 এলোমেলোভাবে লাভ বাইটস দেওয়া। খেলার সময় মেয়েরা হালকা পাতলা কামড় খেতে পছন্দ করে। লাভ বাইট মানে শুধু কামড়ই নয়, চামড়ার কোনো স্থানে বেশ কিছুক্ষণ ধরে এক নাগারে চুষতে থাকলে সেখানে গাঢ় লাল একটা দাগ পড়ে যায়, ওটাকেই লাভ বাইটস বলে। বিশেষ করে যারা ফর্সা তাদের এই দাগটা বেশি ফুটে থাকে। এই দাগ প্রায় একদিন ধরে ফুটে থাকে। তাই এমন কোনো জায়গায় এভাবে চুষবেন না যেখানে এই দাগ স্পষ্ট দেখা যায়, যেমন গলা, গাল ইত্যাদি, কারণ এই দাগ মেয়েটির জন্য পরে লজ্জার কারণ হবে। 31 সঙ্গিনীর অর্গাজমের কেয়ার না করা। আপনার অর্গাজম যদি আপনার সঙ্গিনীর আগেই হয়ে যায়, তবুও তার নদী চুষে, আঙ্গুল ঢুকিয়ে যে কোনোভাবে হোক তারও অর্গাজম করিয়ে দিতে হবে। 32 মধুপাত করেই সঙ্গিনীর কাছ থেকে সরে যাওয়া। এই ভুলটা আমাদের দেশের 80% ছেলেরাই করে থাকে। ছেলে ও মেয়ে উভয়েরই অর্গাজম যদি একসাথেও হয়, তবুও মেয়েরা চায় খেলা শেষ হলে ছেলেরা আরও কিছুক্ষণ তাকে আদর করুক। তাই মধুপাত করেও সঙ্গিনীকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। 33 খিস্তিপাত করা। অনেকেই আছেন খেলার সময় নানা খিস্তিপাত তথা বাজে কথা বলতে থাকেন। এই ব্যাপার একটু সাবধান থাকবেন। আপনার সঙ্গী যদি চায় তবেই খিস্তিপাত করবেন। অনেক মেয়ে খেলার সময় খিস্তিপাত সহ্য করতে পারে না, তাদের মজার অর্ধেকটাই এতে নষ্ট হয়ে যায়। তাই সঙ্গিনী না চাইলে এই অভ্যাস দূর করার চেষ্টা করতে হবে।